আজকে প্রত্যেকের মানুষ যায় না কেন? সে জানে তার মতামতের প্রতিফলন করবেন না। ক্যানভাসে 200 জন ভোট করছে 2000, কেউ কারণে দেখে নাই। যে যেদিনটা পারে সেদিন ভিতরে সৃষ্টি করে বাইকটা ফুটফাট আর ভিতর করলো সদর কাটানো। 70 দশকে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা যদি মনে করি এই দালালকে আপনি কিভাবে ঘটাবেন, ধার করে না রাজনৈতিকভাবে মোকাবেলা করে, সেটাই তো আমাদের মূল আজকের সিদ্ধান্তের প্রশ্নটা আসে। কয়েকদিন আগে আপনারা সাংবাদিকরাই তো প্রচার করেছেন, সেগুলো সিঙ্গাপুর এবং হংকং একটি প্রতিবেদন আসছে ভারতের 527টি পণ্যের মধ্যে ক্যান্সারের তেজস্ক্রিয়া পাওয়া গেছে। সরকারিটা জানি পাওয়া গেছে, ঠিক আছে। তার সাথে যদি আরেকটা যোগ করেন 528টা, সর্বশেষ পর্যন্ত কোনটা এই সরকারের কি লাভ? এর চেয়ে বিষাক্ত প্রয়োজন নাই, সব কিছুকে ধ্বংস করতে পারে। আর ওদের খাদ্য দ্রব্যের মধ্যে পণ্যের মধ্যে কোনো রোগ সৃষ্টি হতে পারে আশঙ্কা প্রকাশ করেছে। তাহলে আজকে আমাদের খাবার তালিকায় স্বাস্থ্য সচেতন যারা, তাদের জন্য নিশ্চয়ই পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে নাকি? জেনে শুনে তো বুঝতে পারি না। সুতরাং আমরা এই বিষয়টি কিন্তু আমাদের খুব বেশি দরকার মনোযোগ দেওয়া। আজকে যদি খালেদাকে মুক্ত করতে চান, তাহলে আগে বাংলাদেশকে মুক্ত করতে হবে বিদেশি খালেদাদের হাত থেকে। যেদিন বাংলাদেশকে মুক্ত করতে পারবেন, সেদিন বাংলাদেশের আরো জনগণ মুক্ত হবে, খালেদা জিয়া মুক্ত হবে, সুলতান সালাউদ্দিন টুকু সহ জানা ও যেন অনেক টাকা কর্মী যারা জেলে আছে, সেদিন তারা মুক্তি পাবে। নির্বাচন তো করছে, গত বছর হলো। নির্বাচনে ভোটারের আগমন দেখেছেন? নাই। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটা এমন একটা অবস্থা দাঁড়াইছে, জনগণকে ভোট থেকে নামা বড়। সুতরাং তবে জনগণ ভোট থেকে আগ্রহী থেকে সেটি শুরু করা হতো যদি এই প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা আর সরকারের ব্যবস্থা থাকে। সে কারণে জনতন্ত্রের প্রতি শ্রদ্ধা যদি থাকে, তাহলে আমাদের সেই জায়গাটায় নিয়ে যেতে হবে। আগে যেমন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করত, সেই প্রক্রিয়া আজকে প্রত্যেকের মানুষ যায় না কেন? সে জানে তার মতামতের প্রতিফলন করবেন না। ক্যানভাসে 200 জন ভোট করছে 2000, কেউ কারণে দেখে নাই। যে যেদিনটা পারে সেদিন ভিতরে সৃষ্টি করে বাইকটা ফুটফাট আর ভিতর করলো সদর কাটানো। এই অবস্থাকে বিবেচনায় রেখে আজকে আমাদের সুলতান সালাউদ্দিনের এই মুক্তি নয়, শুধু আজকে বাংলাদেশের মুক্তি দরকার। বাংলাদেশকে মুক্ত না করতে হলে 71-এর 16 ডিসেম্বরের মতো, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না। আমরা ওই স্মৃতির মোড়ের মধ্যে তাবেদারি করবো আর কাটা তারায় বেড়ার মধ্যে আমাদের স্বাধীনতা চলতেই থাকে। এখন কি আমরা কাটাটা থেকে বেরিয়ে আসবো, না এখানে আরো প্রবাসে জড়াবো? সেই সিদ্ধান্তটা নিয়েই আমাদেরকে আগামী দিন